জুনিকে বাঁচাতে মরিয়া হলো কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা মনে মনে ভাবে যেভাবেই হোক জুনিকে ফেরাতে হবে, আর এই যে অপরাধ চক্রটা চলছে এটাকেও সবার সামনে নিয়ে আসতে হবে। মাতু দিদি এসে কথাদেরকে বলে যায় কথারা যেটা করছে সেটা একদম ঠিক করছে, এই পথে গেলেই আসল অপরাধীদেরকে খুঁজে বার করা যাবে আর উচিত শিক্ষা দেওয়া যাবে, তাই হাল ছাড়লে কিন্তু কোনোভাবেই হবে না। তখনই কথা ভাবে যা করার আমাদেরকে করতেই হবে, কোনোভাবেই আর হাল ছাড়ব না। এর মধ্যেই অফিসাররা চলে এসেছে আর বলে আমরা ওদেরকে ধরে ফেলেছি, এখান থেকে কিছু পেটিতে মাছ নিয়ে যাচ্ছিল ওরা, আপনারা যাবেন? আর হ্যাঁ, আরও একটা কথা জানিয়ে রাখি, সেই দিনকার আদালত চত্বরে ওই তিলককে যে ইঞ্জেকশন দিয়ে মারতে চেয়েছিল সেই ছেলেটাও কিন্তু এর মধ্যে আছে। প্রত্যয় তখন বলে বাহ, তাহলে তো ভালোই হবে। আচ্ছা অফিসার, এখান থেকে যেতে কতক্ষণ সময় লাগবে? তখনই অফিসার বলে স্যার, যতটুকু সময় লাগুক না কেন অসুবিধার কিছু নেই, কারণ আমরা ওদেরকে ঠিক ধরে ফেলবো, আর আপনারা দেরি করবে না, চলুন। এরপর সবাই মিলে গুন্ডাগুলোকে ধরবে বলে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরেই গুন্ডাগুলো ধরা পড়ে যায় পুলিশের হাতে। আর তারপরে অগ্নি বলে বল বল তোদের এসব কে করতে বলেছে, কি রয়েছে এই পেটিতে? তখনই গুন্ডাগুলো বলে মাছ রয়েছে স্যার, মাছের জন্য আপনারা এভাবে আমাদেরকে মারছেন। এরপর এই কথা বলে পাচক মশাই পেটিটা খুলুন তো। এরপর অগ্নি খুলে দেখে সত্যি মাছ রয়েছে। গুন্ডাগুলো বলে দেখেছেন তো, আমি বললাম যে মাছ রয়েছে, তবুও আপনি আমার কথা বিশ্বাস করলেন না, এবারে বলুন বিশ্বাস করবেন কি করবেন না? কথা তখন বলে এই দেখুন পাচক মশাই, মাছের পেট কাটা, তার মধ্যে পেটের মধ্যেই কিছু একটা লুকানো রয়েছে। আর তারপরে সেটা খুলে দেখে তার মধ্যে রয়েছে মন্দিরের সমস্ত শিল্প, স্থাপত্য শিল্প। আর এগুলো দেখার পরে তো অবাক হয়ে যায় আর বলে মন্দিরের এই সব জিনিসগুলো দেশের অ্যাসেট, আর এগুলোকে তোরা পাচার করে দিচ্ছিস। এরপরে গুন্ডাগুলো ধরা পড়ে যায়। অগ্নি বারবার জিজ্ঞেস করে বল বল এসবের পিছনে কে রয়েছে? কথা তখন বলে পাচক মশাই, আপনি জুনির কথাটাও জিজ্ঞেস করুন, জুনিকে কোথায় আটকে রেখেছে। জুনি নিশ্চয়ই এসব কিছু জেনে গেছিল বলেই জুনিকে সাইড করে দেওয়া হয়েছে। গুন্ডাটা বলে আমি এসব কিচ্ছু জানি না, আমি গুরুর নাম জানি না, আমাদের এখানে একজন গুরু আছে কিন্তু আমি তাকে কোনোদিন দেখিনি, বিশ্বাস করুন আমি সত্যি কিছু বলতে পারবো না। কথা তখন বলে বিশ্বাস? তোদের মতো মানুষকে বিশ্বাস আর ভরসা করা যায় না, তোরা এবারে উচিত শাস্তি পাবি, তোদেরকে কোনোভাবেই আমরা ছেড়ে দেব না। তখনই গুন্ডাটা বলে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে ম্যাডাম, আপনারা বিশ্বাস করুন এরকমটা আর হবে না। আর ঠিক তখনই পুলিশ তো দুঘা দিতে থাকে। আর তখন গুন্ডাটা বলে আমি শুধু এটুকু জানি মাধু দাদা এসবের মধ্যে রয়েছে, মাধু দাদা আপনাদের ভয়ে গ্রামেই লুকিয়ে রয়েছে। তখনই অগ্নি তো মারতে যাবে গুন্ডাটাকে। কথা বলে দাঁড়ান পাচক মশাই, এইরকমভাবে হবে না, অন্য উপায়ে আমাদের কাজটা করতে হবে। এরপরেই মাধবকে ফোন করিয়েছে। গুন্ডাটা মাধবকে ফোন করে বলে দেয় আমি একটা মূর্তি নিয়ে আসতে পারিনি, ঠাকুরের গণেশ ঠাকুরের প্যান্ডেলের যেই জায়গাটা ছিল সেখানেই রাখা রয়েছে, ওখান থেকে তুমি মূর্তিটা উদ্ধার করো। আসলে শহুরে দাদাবাবুদের জন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম। মাধব তখন বলে আচ্ছা ঠিক আছে, তুই যেই কাজটা করতে পারিসনি সেটা আমি করে দেব, তোকে এত চিন্তা করতে হবে না। আর গুন্ডাটা তো খুব খুশি হয়ে যায়, কারণ কথা বলেছিল আপনি যদি সবটা বলতে পারেন তাহলে কিছু করব না। এরপর কথা তো বলে আসুক মাধব দাদা, তারপরে বুঝবে কেমন লাগে। এর মধ্যেই লেখা আর চিত্রা দুজন মিলে কথা বলতে থাকে। চিত্রা তো রাজি হয়ে যাচ্ছে ছেলের বিয়ে দিতে, কিন্তু অঙ্কিত ভালোবাসে জুনিকে, জুনির জন্যই চিন্তা করে যাচ্ছে কোথায় জুনি রয়েছে, জুনিকে কি করে সামলাবে। আর তার মধ্যে কথা চলে গেছে গণেশ ঠাকুরের কাছে আর বলে ঠাকুর তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সব কিছু করতে পারি, আমি তোমার মতন সাজতে চাই, জুনিকে উদ্ধার করতে হবে, জুনিকে উদ্ধার করার জন্য এটুকু যদি না করতে পারি তাহলে কোনোভাবেই হবে না, তুমি আমার পাশে থেকো ঠাকুর। অনেক বড় একটা লড়াইয়ে নেমেছি, যে লড়াইতে আমাকে জিততেই হবে, আমাকে আমার বোনকে উদ্ধার করতেই হবে, অনেক কষ্ট পেয়েছে ও, আমি আর ওকে ছাড়তে চাইছি না। এর মধ্যেই জুনি তখন খুব অসহায়, কারণ জুনির মুখ বেঁধে রেখেছে, হাত পা বেঁধে রেখেছে প্রান্তিক। আর ম্যান্ডিকে ডেকেছে, ম্যান্ডি ভালো করে চন্দন দিয়ে সাজিয়ে দিতে থাকে জুনিকে। আর প্রান্তিক বলে জুনি খুব বার বেড়েছিলে, এবার তো আমি তোমাকে বিয়ে করব, দেখি তোমার বোন কথা কি করে এসে তোমাকে বাঁচায়, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, ওই প্রফেসরটার সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছিলে তাই না, এবারে হাড়ে হাড়ে বোঝাবো আমি কি জিনিস, তুমি চাইলেও কিছু করতে পারবে না। এরপর জুনি মনে মনে ভাবে কি করব, কি করে আমি নিজেকে এখান থেকে বাঁচাবো, আমাকে কি বাঁচাতে পারবে কথা?